এটা হচ্ছে আরসি রিমোট। এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে, আপনারা সবাই জানেন অলরেডি। আমি হচ্ছে ডিসপ্লে আলাটা নিছি, মোবাইলের ঝামেলা যেন না থাকে। এই হচ্ছে 2। আর 3 নাম্বার হচ্ছে, যেহেতু আমি কম্বো প্যাকটা নিছি, তো কম্বো প্যাকের মধ্যে কিন্তু দুইটা ভেরিয়েন্ট আছে। একটা হচ্ছে 35 মিনিট ফ্লাই করা যায়, আর একটা হচ্ছে 45 মিনিট ফ্লাই করা যায়। হ্যাঁ, তো আমি হচ্ছে 45 মিনিট যেটা ফ্লাই করা যায় আমি ওইটাই নিচ্ছি। এখানে হচ্ছে 3টা ব্যাটারি থাকে, চার্জার থাকে। আর এইখানে হচ্ছে কিছু জিনিস আছে, যেটা হচ্ছে আপনার ড্রোনের যেই পাখাগুলো আছে ওইগুলা, তারপর হচ্ছে ক্যাবেল, আর কিছু ইনস্ট্রাকশন বুক আছে। আমার আসলে এই ড্রোনটা আপনাদেরকে দেখানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ছোটবেলা থেকেই আসলে ড্রোনের একটা অন্যরকম শখ ছিল, কিন্তু আসলে কখনো কিনতে পারি নাই। তো এখন যেহেতু আল্লাহ সামর্থ্য দিচ্ছে, আমি চায়নায় গিয়েছিলাম ঘুরতে, চায়নার ব্লগ আসবে গাইজ, তো তখন হচ্ছে আমি এই ড্রোনটা পারচেস করেছি। তো আজকে আমরা এটা উড়াবো, আর এটার কোয়ালিটি কেমন সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর প্রাইস নিয়ে আপনাদেরকে আমি প্রথমে বলেছিলাম যে অর্ধেক দামে ড্রোন কিনলাম। আসলে অনেকেরই একটা ভুল ধারণা যে চায়নাতে গেলে হচ্ছে জিনিসপত্র অনেক সস্তা। হ্যাঁ ভাই, চায়নাতে সস্তা, বাট সব জিনিস না। যেমন অফিসিয়াল যে জিনিসটা, এটা কিন্তু DJI এর, এটা একটা অথরাইজ ব্র্যান্ড, ঠিক আছে? এইসব জিনিস আপনি কখনো কমে পাবেন না। বাংলা টাকা আমি হচ্ছে বাংলাদেশে এখন মনে হয় 1,18,20 এরকমের মতো চলে। আমি এটা বাংলা টাকায় মনে করেন যে 10,000 টাকার মতো কম পাইছি, এর বেশি না। তো এটা আসলে টোটালি একটা ভুল ধারণা সবার, যে চায়না থেকে কিনলেই অনেক সস্তায় কেনা যায়। আসলে এটা ভুল।